আজকের একটি বিশেষ বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করলাম। যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। বিষয়টি সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী যারা আছেন প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন। সবাই আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব চলছে, সদস্য গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। বেশিরভাগ বুথে বুথ সভাপতি সহ বুথ কমিটি তৈরি হয়েছে এবং মণ্ডল সভাপতি নামও ঘোষণা করা হয়েছে। এবং তারপর থেকেই দেখছি বিভিন্ন জায়গায় মণ্ডল সভাপতি নির্বাচন বা মণ্ডল সভাপতির নামকে কেন্দ্র করে বিভিন্ন কর্মী, সমর্থক, নেতৃত্বের মধ্যে অসন্তোষ প্রকাশ পাচ্ছে এবং মতানৈক্য হচ্ছে এবং একটা দূরত্ব তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, 2026 সামনের বিধানসভা ভোটকে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কে মণ্ডল সভাপতি হয়েছে বা কে মণ্ডল সভাপতি হয়নি সেটা বড় কথা নয়। বড় কথা পশ্চিমবাংলার বুকে যে জেহাদি তৃণমূল দুর্নীতিগ্রস্ত সরকার এই পশ্চিমবাংলার বুকে রয়েছে তাকে উৎখাত করতে হবে। এটাই আমাদের প্রথম লক্ষ্য। কে মণ্ডল সভাপতি হলো বা কে আমার পছন্দের মণ্ডল সভাপতি হলো না সেটা বড় কথা নয়। আমাদের লক্ষ্য এই পশ্চিমবাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। হ্যাঁ, হয়তো আপনার মনে হতে পারে যে আপনি যাকে চাইছেন মণ্ডল সভাপতি হিসেবে, সেই মণ্ডল সভাপতিটা হয়তো মণ্ডল সভাপতি হিসাবে ঘোষণা হলে দল হয়তো অনেক বৃদ্ধি হতো বা সংগঠন আরও বাড়তো। কিন্তু যার নাম ঘোষণা হয়েছে হয়তো সে অতটা সাংগঠনিক দক্ষ নয় বা সেভাবে সক্রিয় নয়। কিন্তু আপনার সহযোগিতার দ্বারা, আপনার উৎসাহের দ্বারা আপনি তাকে সক্রিয় করে তুলুন। যে মণ্ডল সভাপতি হিসাবে হয়তো যাকে হলে ভালো হতো তাকে সঙ্গে রেখে একসাথে কাজ করুন। কারণ আগামী দিনের লড়াই ভারতীয় জনতা পার্টির সাথে কে মণ্ডল সভাপতি হয়েছে তাদের নয়। আগামী লড়াইটা অনেক কঠিন। আমরা নিজেরাও জানি না 2031-26 পর যখন 31 বিধানসভা ভোট হবে তখন এই পশ্চিমবাংলায় আমরা হয়তো আর ভোটই দিতে পারবো না। এখন যে অবস্থায় এই পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে সেই পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে, পশ্চিমবাংলার নতুন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে হলে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা, কর্মী, সমর্থক সকলকে দায়িত্ব নিতে হবে, সকলকে ত্যাগ স্বীকার করতে হবে। শুধু সামনে লক্ষ্য একটাই থাকবে, পদ্ম ফুল আর নরেন্দ্র মোদী। তাকে দেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 2026 বিধানসভা ভোট লড়ব। কে মণ্ডল সভাপতি হয়েছে, কে জেলা সভাপতি হয়েছে বড় কথা নয়। যে যেখানের দায়িত্বে আছে আমরা সবাই মিলে নিজেদের যতটুকু সময় থাকবে, যতটুকু এনার্জি থাকবে, যতটা পারা যায় আমরা চেষ্টা করব ভারতীয় জনতা পার্টির দলকে বৃদ্ধি করার জন্য। প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা সভায়, প্রত্যেকটা কর্মী সভা হোক, পথসভা হোক, সভা হোক, যাই হোক, প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করব নিজেদেরকে সময় দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বৃদ্ধি করা, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। কে মণ্ডল সভাপতি হলো সেটা বড় কথা নয়। তো সবাইকেই অনুরোধ করব, সামনের লড়াইটা কিন্তু আমাদের কঠিন। তাই মণ্ডল সভাপতি নিয়ে নিজেদের মধ্যে আমরা অসন্তোষ করব না, মতানৈক্য করব না, ফেসবুকে পোস্ট করব না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব না। আমরা এসব কাজ থেকে বিরত থেকে আমাদের সামনের যে লড়াই, আমাদের মূল যাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে একসাথে একযোগ হয়ে ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। আপনারা অনেকেই ভাববেন আমি আজ 1980 সাল থেকে বিজেপি করছি, আমি দীর্ঘদিনের বিজেপি করছি, আমার কোনো গুরুত্ব নেই, গুরুত্ব দেওয়া হয় না আমাকে। আচ্ছা, আপনারা বলতে পারেন যে বিজেপি করার জন্য
কত কত কর্মী, কয়েকশো কর্মী, কয়েকশো মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে। তাদের কি তাহলে এই ত্যাগ কম ভারতীয় জনতা পার্টিতে? যে সমস্ত মানুষ ভোট পরবর্তী হিংসার জন্য ঘর ছাড়া রয়েছেন কয়েক মাস, হয়তো এখনও অনেকেই ঘর ছাড়া রয়েছেন, তাদের কি ত্যাগ কম এই ভারতীয় জনতা পার্টি করার জন্য? যারা বিভিন্ন জায়গায় মিথ্যে মামলায় কেস খেয়েছেন ভারতীয় জনতা পার্টি করার জন্য, ভারতীয় জনতা পার্টির কোনো মিথ্যা মামলায় কেস দেওয়া হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, তাদের কি ত্যাগ কম এই ভারতীয় জনতা পার্টিকে শ্রীবৃদ্ধি করার ক্ষেত্রে? তাদের সেই ত্যাগের কথা মাথায় রেখে, তাদের সেই অবদানের কথা মাথায় রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হব 2026 সালের বিধানসভা ভোটে। তাই সকলকে অনুরোধ, এই লড়াই নিজেদের মধ্যে নয়, এই লড়াই পশ্চিম বাংলা থেকে তৃণমূল জিহাদি সরকারকে উৎখাত করার লড়াই, এই লড়াই নতুন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াই, এই লড়াই পশ্চিম বাংলায় এক সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার লড়াই। তাই সকলকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। কে মণ্ডল সভাপতি, কে মণ্ডল সভাপতি নয়, সেটা বড় বিষয় নয়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরকে সহযোগিতা করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করি। 2026 বিধানসভা ভোটে আমাদের জয় নিশ্চিত, আমরা জিতবই জিতব। এই অঙ্গীকার নিয়ে, এই আশা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ঐক্যবদ্ধ হন। ধন্যবাদ।